নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা খুবই গুরুত্বপূর্ণ। তার রিজন আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, কারণ কি বিগত 5 বছর ধরে আমরা অনলাইন এবং অফলাইন বাচ্চাদের কিন্তু নিট এবং জেই রিলেটেড যা যা কাউন্সিলিং ফেসিলিটিস আছে সেগুলো আমরা বাচ্চাদেরকে অনলাইন এবং অফলাইন প্রোভাইড করি। প্রত্যেকটা তথ্য সঠিক এবং সর্বপ্রথম কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। কাউন্সিলিং রিলেটেড যা যা ডিটেলস আছে সর্বপ্রথম কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট ইউটিউবের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অলে প্রেস করে দেবেন, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যারা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেনি, ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট সেকশনে আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। সরাসরি ওই লিঙ্কটায় ক্লিক করবেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নেবেন। ওকে, আচ্ছা। অনেক বাচ্চারা কন্টিনিউয়াসলি আমাকে বিগত 1-2 দিন ধরে মেসেজ করেই যাচ্ছে যে স্যার আপনি সেমি গভর্নমেন্ট রিলেটেড একটা ভিডিও আপনি ডেডিকেটেডলি বানান, যেখানে আপনি সেমি গভর্নমেন্টের এই বছরে দ্যাট ইজ নিট 2026-এর সেফ স্কোর কী হতে পারে, স্কোর ওয়াইজ র্যাঙ্ক ওয়াইজ ফি স্ট্রাকচার কী হতে পারে, অ্যাডমিশন প্রসেস এবং ব্যাংক গ্যারান্টি কী হতে পারে, তো এই রিলেটেড আপনি একটা ডেডিকেটেড ভিডিও বানান। ওকে, তো সেমি গভর্নমেন্ট কলেজের কাট অফ কত হবে সেটা জানার আগে আমরা আগে জেনে নিই যে অ্যাকচুয়ালি সেমি গভর্নমেন্ট কলেজটা কী। অনেকজন ভাবে যে সেমি গভর্নমেন্ট কলেজগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ, বাট ইট ইজ নট লাইক দ্যাট। প্রত্যেকটা সেমি গভর্নমেন্ট কলেজই কিন্তু অ্যাকচুয়ালি প্রাইভেট বেসরকারি কলেজ। তার মধ্যে কিছু সংখ্যক সিট যেটা কিন্তু আমাদের গভর্নমেন্ট স্পন্সর করে, যার ফি স্ট্রাকচারটা অনেকই কম। কোন কলেজের কত ফি স্ট্রাকচার আমরা সেটা এই ভিডিওরই পরের সেকশনে কথা বলবো, তাই ভিডিওটাকে স্কিপ করবে না, লাস্ট অব্দি দেখবে, কারণ কি ভিডিওটা যদি স্কিপ করো তোমাদেরই লস। আর ভিডিওটা যারা লাস্ট অব্দি দেখবে তারা কিন্তু পুরোপুরি তথ্য পেয়ে যাবে। তো বোঝা গেল যে সেমি গভর্নমেন্ট কিন্তু বেসরকারি কলেজ, সরকারি কলেজ কিন্তু নয়। আচ্ছা, সেমি গভর্নমেন্ট কলেজে কোন কোন ছাত্ররা পড়াশোনা করে এটাও কিন্তু তোমাদের জানা উচিত। অ্যাকচুয়ালি সেমি গভর্নমেন্ট কলেজে স্টেট কোটার আন্ডারে বলছি, নট ম্যানেজমেন্ট কোটা। দুটো কোটা থাকে, একটা হচ্ছে স্টেট কোটা যেটার হচ্ছে তোমাদের সিট গভর্নমেন্ট স্পন্সর করে, যার ফি স্ট্রাকচারটা অনেকটাই কম, অ্যাফোর্ডেবল, এবং ম্যানেজমেন্ট কোটা যেটা তোমরা সবাই জানো যে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, যেটার ফিস অনেকটাই হাই থাকে। ওকে, তো সেমি গভর্নমেন্ট কলেজে কোন কোন ছাত্ররা অ্যাকচুয়ালি পড়াশোনা করে? যাদের পয়সা প্রচুর আছে তারাই কি পড়াশোনা করতে পারবে, তারাই কি পড়াশোনার সুযোগ পাবে? ইট ইজ নট লাইক দ্যাট। 90 থেকে 95% আমি যদি সিনারিওর কথা বলি, বা অলমোস্ট 99% তোমরা কেস যদি দেখো, আমার বিগত এক্সপিরিয়েন্স দিয়ে যদি আমি কথা বলি, তাহলে সেমি গভর্নমেন্টে স্টেট কোটায় যারা পড়াশোনা করছে তারা কিন্তু সবাই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলিতেই বিলং করে। ঠিক আছে, এটা তোমাদেরকে জানা উচিত। কেউ কারো সিট কিন্তু কাউকে দিতে চায় না, তাই জন্যই কিন্তু সেমি গভর্নমেন্টে কম্পিটিশনটাও বেশি। তোমরা একদমই ভেবো না যে সেমি গভর্নমেন্টেও কম্পিটিশন নেই, সেমি গভর্নমেন্টেও কিন্তু মারাত্মক পরিমাণে কম্পিটিশন আছে। তাই সেমি গভর্নমেন্টেও একটা সিট পেতে গেলে তোমাদের কিন্তু রীতিমতন ভাবে ভালো নাম্বার স্কোর করতেই হবে। আচ্ছা, এবার আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওটা শুরু করি এবং জেনে নিই এক একটা বিষয় ভালো করে। সবার আগে, সেমি গভর্নমেন্ট কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটা আছে? দেখো, সেমি গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গলে এখন 14খানা আছে। কোন কোন কলেজগুলো আছে আমি তোমাদেরকে নাম বলে দিচ্ছি, বাকি প্রত্যেকটা কলেজের ডেডিকেটেড এবং ডিটেলস ভিডিও আমি এক্সাম হয়ে যাক তারপরে আমি আরামসে প্রত্যেকদিন লাইভ আসবো এবং প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ এবং সেমি গভর্নমেন্ট কলেজের ব্যাপারে আমি ডিটেলসে তোমাদের সাথে কথা বলবো, কারণ কি এক্সাম হয়ে যাওয়ার পরে তোমাদের কাছেও টাইম আছে এবং আমি আমার পার্সোনাল টাইম বের করে আমি তোমাদেরকে পুরোপুরি গাইডেন্স দিয়ে দেবো। ঠিক আছে, তো 14টা কলেজ নাম কি কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, যেটা হচ্ছে তোমাদের পূর্ব বর্ধমান। গৌরীদেবী মেডিকেল কলেজ দুর্গাপুরে। আই কেয়ার, যেটা হচ্ছে তোমাদের পূর্ব মেদিনীপুর। আইকিউ সিটি তোমাদের দুর্গাপুরে। জগন্নাথ গুপ্তা, যেটা ওল্ড ক্যাম্পাস বজবজে। জাকির হোসেন মুর্শিদাবাদে। জেআইএস সাঁতরাগাছি হাওড়াতে। জেএমএন হচ্ছে তোমাদের নদিয়াতে। কৃষ্ণনগরে। কেপিসি মেডিকেল কলেজ, যেটা তোমরা সবাই জানো, খুবই ভালো কলেজ, যাদবপুরে লোকেটেড। আচ্ছা, এছাড়াও হচ্ছে পিকেজি মেডিকেল কলেজ নিউ টাউনে, যেটা আগের বছরই খুললো। রানীগঞ্জ, যেটা আগের বছরে খুললো। শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা হচ্ছে বোলপুরে। এবং লাস্ট যেটা আছে ওটা তোমাদের শান্তিনিকেতন মিসপ্রিন্ট হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি নর্থ কলকাতা, যে আমাদের জিমস মেডিকেল কলেজ নর্থ কলকাতা সোদপুরে, যেটা আগের বছরে ওপেন হলো। তো 14খানা কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন বর্তমানে এস্টাবলিশড হয়েছে, আমাদের বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। এবং এই বছরে দ্যাট ইজ নিট 2026 সেশনে কি স্যার কোনো নতুন কলেজ আসবে? ইয়েস, অবভিয়াসলি আসবে। একটা থেকে দুটো কলেজ এই বছরেও আসতে পারে, এবং যদি দুটো কলেজ আসে কোন রাউন্ডে আসবে সেটার ভিত্তিতে বেস করে আমরা কাট অফটাকে আমরা তোমাদের সাথে অ্যানালাইসিস করে ডিসকাশন করে নেবো। বাট এখন ডিসকাশন করে কোনো লাভ নেই, কারণ কি যেমন আপডেট আসবে সেই অনুযায়ী তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ওকে স্যার, এই প্রত্যেকটা সেমি গভর্নমেন্ট কলেজে টোটাল পরিমাণে সিট সংখ্যক কত আছে? দেখো, 2000 থেকে 2200খানা অ্যাকচুয়াল অ্যাপ্রক্সিমেটলি যদি আমি সিটের কথা বলি, তো 2000 থেকে 2200খানা সিট তোমাদের এই প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ক্যাটাগরি মিলিয়ে কিন্তু আছে। ওকে, ফি স্ট্রাকচারের ব্যাপারে যদি তোমাদেরকে আমি হালকা একটু ডিটেলস দিই, তাহলে
তিনটে ক্যাটাগরিতে আমরা ফি স্ট্রাকচারটাকে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে 18 lakhs থেকে শুরু হয় এবং 36-40 lakhs অব্দি এক্সটেন্ড করে। 18 lakhs-এর কিছু কলেজ থাকে, মিডিলে 22 থেকে 25 লাখের কিছু কলেজ থাকে এবং লাস্ট ক্যাটাগরি যেটা সেটা হচ্ছে 35 থেকে 36 লাখের কিছু কিছু কলেজ থাকে। স্যার এইগুলো কি আপনি টোটাল প্যাকেজ বলছেন? না, এগুলো টোটাল প্যাকেজ না, এগুলো শুধুমাত্র আমি তোমাদেরকে টিউশন ফিস বলছি। টিউশন ফিস ছাড়া স্যার কি কি খরচা আছে? হোস্টেল খরচা আছে। কিছু কিছু কলেজ তোমাদেরকে ফার্স্ট ইয়ারে হোস্টেলে ম্যান্ডেটরি করে দেয়, বাকি তোমরা হোস্টেলে না থাকলেও চলবে। কিছু কিছু কলেজ তোমাদেরকে ফার্স্ট ইয়ারেও কিন্তু ছাড়পত্র দেয় যে তোমরা টোটাল 5.5 বছর হোস্টেলের বাইরে থাকতে পারো। এবার আমরাও এখানে কিছু কিছু বাচ্চাদেরকে ফেসিলিটিস দিই, সেগুলো তোমাদেরকে আমি পরে পরে বলবো, এখন বলছি না। বাট অ্যাজ অফ নাও তোমরা জেনে রাখো যে 18 লাখ, 22 থেকে 25 লাখ এবং 35 থেকে 36 লাখের এই তিনটে রেঞ্জের কলেজ থাকে। স্যার কোন কোন কলেজগুলো আছে? দেখো, 18 লাখের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই কলেজ, দ্যাট ইজ কেপিসি মেডিকেল কলেজ, যেটা খুবই ভালো কলেজ। 22 থেকে 25 লাখের মধ্যে গৌরী দেবী, জিমস, আইকিউ সিটি, আই কেয়ার, জিআইএস এরকম কলেজ পড়ে। 35 থেকে 36 লাখের মধ্যে কিমস, রিমস, জাকির হোসেন, ইস্ট ওয়েস্ট এই কলেজগুলো আছে। আচ্ছা, মানে এবার প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে 18 লাখের একটা কলেজ, আমরা সবাই 18 লাখের কলেজটাই নেবো, আমরা কেন 36 লাখের কলেজ নেবো বা 25 লাখের কলেজ নেবো? ইট ইজ নট লাইক দ্যাট। র্যাঙ্ক ওয়াইজ তোমাদের কিন্তু কলেজ অ্যালোকেশন হয়, যার যেমন র্যাঙ্ক থাকবে সেই ভিত্তিতেই কিন্তু অ্যালোকেশন হবে। কেউ যদি চায় যে আমার র্যাঙ্ক খুবই খারাপ, আমি কেপিসি চাইছি, হবে না। যে যতই টাকা দিক, অনেকজন বলে যে অনেক এজেন্টরা, অনেক ফেক এজেন্টরা তোমাদেরকে বলবে যে আমাদেরকে 10 লাখ টাকা দিন, আমরা আপনাদেরকে কেপিসির একটা সিট করিয়ে দেবো। এই সব কথাবার্তা থেকে দূরে থাকবেন ভাই, আগে থেকেই বলে দিচ্ছি। আপনি যদি একটা গার্জেন হন, আপনি আগে দূরে থাকবেন। যদি স্টুডেন্ট হও, তাহলে এই সব এজেন্টের পাল্লায় একদম পড়বেন না। আমরা একমাত্র কনসাল্টিং গ্রুপ বা একমাত্র কনসাল্টিং টিম, যারা হচ্ছে তোমাদেরকে সঠিক ডাইরেকশন দেখাবো, তোমাদেরকে তোমাদের ডিজার্ভিং কলেজে পৌঁছে দেওয়ার পুরোপুরি দায়িত্ব আমরা নেবো, ঠিক আছে? তাই সঠিকভাবে সবকিছু তোমাদেরকে জানাবো এবং কাউন্সিলিং এর মাধ্যমেই কিন্তু অ্যাডমিশন হয়। কোনো XYZ ভাবে কিন্তু বা তোমার ডিরেক্ট অ্যাডমিশন পসিবল নয়। তো আমি আশা করছি তোমাদেরকে আমি এই তিনটে জিনিস বোঝাতে পারলাম। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে যার যত ভালো র্যাঙ্ক হবে সে তত কম দামি কলেজগুলো পাবে। যদি র্যাঙ্ক ভালো হয় তাহলে কেপিসি পাবে, যদি র্যাঙ্ক আরেকটু কেপিসি থেকে ডাউন হয় তাহলে এই 25 থেকে 22 লাখের মধ্যে যে কলেজগুলো আছে সেগুলো পাবে। যদি র্যাঙ্ক খারাপ হয় তাহলে তাকে বাধ্যতামূলকভাবে 35 থেকে 36 লাখের কলেজগুলো নিতেই হবে, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে আসি একটা কম্পারিজনে যে নিট 2023 ভার্সেস নিট 2024 ভার্সেস নিট 2025-এর কেমন কি কাট অফ ছিল সেটার ব্যাপারে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই হচ্ছে তোমাদের নিট 2023-এর কাট অফ সেমি গভর্নমেন্ট কলেজে। নিট 2023-এর একটা সিনারিও তোমাদেরকে বলে দিই। নিট 2023-এর লাস্ট রাউন্ডে, যেটা আমাদের স্পেশাল রাউন্ড হয়েছিল, সেখানে কিন্তু জেএমএন যে চাকদার যে কলেজটা নদিয়াতে, এখন 3 বছর বয়স হয়ে গেল ওই কলেজের, ফার্স্ট টাইম ওই কলেজটা কিন্তু 2023-এ এস্টাবলিশ হয়েছিল এবং লাস্ট রাউন্ডে শুধুমাত্র এই কলেজটাই ছিল এবং 100খানা সিট রিলিজ করা হয়েছিল, যার জন্য তোমরা কাট অফটা 61,000 দেখছো। এর আগের যদি রাউন্ডের কাট অফ দেখো এত ছিল না, 51,000-ই কিন্তু ক্লোজ করে গেছিল। যেহেতু লাস্ট রাউন্ডে নতুন কলেজ ওপেন হয়েছিল, তাই কাট অফটা বেড়ে 51 থেকে 61,000-এ ড্রপ করেছে, ঠিক আছে? তো এই ছোটখাটো জিনিসগুলো, এই স্টোরিগুলো আমরা জানি, আমরা তোমাদেরকে গাইড করবো এবং প্রত্যেকটা জিনিস যা বলবো উইথ রিজন বলবো, উইথ লজিক বলবো, কোনো বেকার ফাউ কথাবার্তা বলতে আমি আসিনি। তো জেনারেলদের জন্য যদি কথা বলি, তোমরা দেখতেই পাচ্ছ জেনারেলদের জন্য এখানে 61861 এই অল ইন্ডিয়া র্যাঙ্কটা গেছিল। ওবিসি এর জন্য যদি দেখো 83,454 গেছিল, ওবিসি বি এর 2 লাখ অব্দি কাট অফ গেছিল, ইডব্লিউএস এর 1,81,667 গেছিল। ইডব্লিউএস এর যদি সিনারিওর কথা বলি, ইডব্লিউএস এর 2024 অব্দি কাট অফ অত ড্রপ করতো না, আনলাইক 2025 এবং আনলাইক 2025, ঠিক আছে? 2024 অব্দি কি ছিল? 2024 অব্দি জেনারেল স্টুডেন্টরা বা যে যার যেমন ক্যাটাগরি ছিল তারা কাউন্সিলিংয়ে নিজেদের রেসপেক্টিভ ক্যাটাগরি থেকে যেই ক্যাটাগরিতে ওরা চাইছে ওই ক্যাটাগরিতে চেঞ্জ হয়ে যেতে পারতো, ঠিক আছে? বাট 2024-এর পরে পরিষ্কার পরিচ্ছন্ন এমসিসি থেকে গাইডলাইন চলে এসেছে যে ভাই তোমরা নিটের টাইমে যেমন ফর্ম ফিল আপ করবে সেই ভিত্তিতেই কিন্তু তোমাদের কাউন্সিলিং হবে, তোমরা কিন্তু কাউন্সিলিংয়ের টাইমে তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে না। যার জন্য তোমরা ইডব্লিউএস এর যে কাট অফটা 2024-এর পর, দ্যাট ইজ 2024 এবং 25-এ কিন্তু ট্রিমেন্ডিয়াস ড্রপ তোমরা কিন্তু দেখতে পাবে। সেটার ব্যাপারে আমি তোমাদের সাথে পরে ডিসকাস করবো আফটার এক্সামিনেশন। এসিতে যদি কথা বলি 2,82,817 এবং এসটিদের 11 লাখ তোমরা সামথিং কাট অফ দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা হয়ে গেল 2023-এর। তোমরা একদম নিশ্চিন্ত থাকো, কারণ কি কাট অফ রিলেটেড পুরোপুরি তোমাদেরকে ডিটেলস আমি দেবো, পুরোপুরি তথ্য তোমাদেরকে দেবো, পুরোপুরি ডিটেলড অ্যানালাইসিস ভিডিও আমি তোমাদের জন্য বানাবো।
এইটা অ্যাজ অফ নাও তোমরা জাস্ট একটু দেখে রাখো। এটা হচ্ছে তোমাদের 2024-এ, আমি 2024-এর এটা 6th রাউন্ড, বাট 2024-এ 7খানা রাউন্ড হয়েছিল, তার আগের রাউন্ডের আমি তোমাদেরকে কাট অফটা শেয়ার করছি। তো জেনারেলদের জন্য দেখো 2023 থেকে 2024-এ কিছু কিছু নতুন কলেজ অ্যাড হয়েছিল, 3খানা কলেজ অ্যাড হয়েছিল সেমি গভর্নমেন্টে, যার জন্য কাট অফটা জেনারেলদের জন্য 61 থেকে 72,000, অলমোস্ট 73,000 অব্দি লাস্ট গিয়ে ড্রপ করেছিল। তো দেখতে পাচ্ছ যে 11,000 12,000 কাট অফ কিন্তু ড্রপ করেছে। তো একটা দুটো যদি নতুন কলেজ অ্যাড হয় প্রত্যেক বছর, তাহলে সেমি গভর্নমেন্টের কাট অফ কিন্তু অনেক ড্রপ হয়। সেটা আমরা এই বছরেও দেখবো, দ্যাট ইজ নিট 2025-এর, আমরা সেটা তোমাদেরকে আমি ডিসকাস করছি। ওবিসির জন্য দেখো 74,000, ওবিসি বি এর জন্য 99,192, ইডব্লিউএস এর জন্য 2,46,000, এসটির জন্য 2,62,000, এসটির জন্য ওই নিয়ার অ্যাপ্রক্স 12 লাখের মতন কাট অফ গেছিল। আচ্ছা, এই হচ্ছে তোমাদের 2025-এর কাট অফ, ঠিক আছে? একদম ফাইনাল কাট অফ তোমাদেরকে বলছি, একদম ফাইনাল কাট অফ, ডেটও আমি এখানে মেনশন করে দিয়েছি। দেখো 30/12/2025-এর কাট অফ বলছি। জেনারেলদের জন্য 1 লাখ, মানে ইতিহাসে প্রথমবার জেনারেলদের জন্য এত কাট অফ গেছে, এত কাট অফ ড্রপ করেছে, এর আগে কখনো এরকম হয়নি, ঠিক আছে? দেখো 72,000 বা 73,000 অব্দি গেছিল, বাট আমরা কিন্তু অলরেডি এক্সপেক্ট করেছিলাম যে 1 লাখ অব্দি ড্রপ করবে, কারণ কি অনেক পরিমাণে সিট সংখ্যা বেড়েছিল এবং নতুন কলেজও কিন্তু লাস্ট রাউন্ডে অ্যাড হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা আমি বলছিলাম, দেখো তোমরা এখান থেকে ড্রপটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ নিট 2023-এ 61,000, নিয়ার অ্যাপ্রক্স 62,000 থেকে 1 লাখ অব্দি কাট অফ জেনারেলদের কিন্তু ড্রপ করেছে। তাই সেমি গভর্নমেন্টে যারা যারা পড়াশোনা করতে চাইছো, তারা একটু হলেও নিশ্চিন্ত থাকতে পারো, কারণ কি কাট অফটা অনেকটাই ড্রপ করে, এবং যদি সঠিক কাউন্সিলিং করো তাহলে কিন্তু তোমরা রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এর মধ্যেই কলেজ পেয়ে যাবে। এবং এটার ব্যাপারে আমি ডিটেলসে কথা বলবো যে কেন অ্যাডমিশন রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 এর মধ্যেই তোমাদেরকে সিকিউর করা দরকার। যত তোমরা আগে অ্যাডমিশন নেবে তত কিন্তু তোমাদের জন্য ভালো। তার কি কি লাভ আছে, তার কি কি প্রজ আছে, সেগুলো আমি তোমাদের সাথে পরে পরে ডিসকাস করবো, এখন ডিসকাস করছি না। ওবিসি বি এর যদি কথা বলি, দেখো ওবিসি এর নিয়ার অ্যাপ্রক্স 1,17,000 গেছে। ওবিসি বি এর দেখো নিয়ার অ্যাপ্রক্স তোমাদের 1 লাখ, সরি, ওবিসি বি এর আমার মনে আছে 96,000 অব্দি গেছিল। ইডব্লিউএস এর মোটামুটি তোমাদের গেছিল হচ্ছে নিয়ার অ্যাপ্রক্স 2,96,000 এরকম গেছিল। একবার আমি তোমাদেরকে এক্সাক্ট যে ডেটাটা আমি তোমাদেরকে বলে দেবো। এবং এসটির জন্য গেছিল হচ্ছে 3,11,000, এবং এসটির জন্য নিয়ার অ্যাপ্রক্স তোমাদের 12 লাখ 13 লাখ সামথিং এরকম গেছিল। ওকে, এবার নাও দ্য কোয়েশ্চেন ইজ, স্যার এই বছরে পেপার ডিফিকাল্টি অনুযায়ী কেমন আমাদের কাট অফ দরকার, বা কেমন আমরা স্কোর করলে আমরা মোটামুটি একটা কলেজ পেয়ে যাবো? দেখো সেমি গভর্নমেন্টে যদি কথা বলি, 3টে ক্যাটাগরিতে আগেন আমি এটা ডিভাইড করেছি। ইজি যদি পেপার হয় তোমাদের তখন কত নাম্বার লাগবে, যদি পেপারে মডারেট হয় তখন কত নাম্বার লাগবে, এবং যদি পেপার টাফ করা হয় তাহলে কত নাম্বার লাগবে, এটার ব্যাপারে একটু ডিটেলসে আলোচনা করে নিই, ঠিক আছে? ওকে, চলো। যদি পেপার তোমাদের ইজি হয় সবার জন্য ইজি হবে, যদি পেপারের মডারেট হয় সবার জন্য মডারেট হবে, যদি টাফ হয় সবার জন্য টাফ হবে, ঠিক আছে? বাট আমি প্রেফার করব মডারেট টু টাফ যাতে পেপার হোক, ঠিক আছে? আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি না, বাট টু বি অনেস্ট, যদি মডারেট থেকে টাফ থাকে তাহলে তোমাদেরই কলেজ পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে, যারা কম নাম্বার স্কোর করছো, ঠিক আছে? ওকে, যদি পেপার ইজি হয় জেনারেলদের জন্য 600 থেকে 605 তোমরা এক্সপেক্ট করতে পারো। ওবিসি এর জন্য 600 থেকে 605 এক্সপেক্ট করো। ওবিসি বি এর জন্য 580 টু 600, ইডব্লিউএস এর জন্য 350 টু 450, এসটির জন্য 440 থেকে 450, এসটির 200 থেকে 250। যদি পেপার মডারেট হয় 500 থেকে 550, ওবিসি এর 500 থেকে 540, ওবিসি বি 480 টু 520, ইডব্লিউএস এর 350 টু 450, এসসির 350 টু 450, এবং এসটি 200 থেকে 250। যদি পেপার টাফ হয় তখন জেনারেলদের জন্য 450 থেকে 460। আচ্ছা, ওবিসি এর যদি কথা বলি 440 থেকে 450, ওবিসি বি 435 থেকে 445, ইডব্লিউএস এর 380 থেকে 390, এসটির জন্য 350 থেকে 360, এবং এসটির জন্য 150 থেকে 170। এই যে তোমরা কাট অফটা দেখছো, এটা কিন্তু আমি র্যান্ডামলি বলছি না, এটা তোমরা চেক করে নিতে পারো 2023 থেকে 25 অব্দি যা যা ফ্লাকচুয়েশন আছে সবকিছু কিন্তু কনসিডার করেই এগুলো আমি তোমাদেরকে বলছি। কারণ কি এই 5 বছর যে আমি কাউন্সিলিং করিয়েছি তাতে আমার যা যা এক্সপিরিয়েন্স আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি পেপার ইজি হয়, মডারেট হয়, যদি টাফ হয়, যেমন পেপার হবে তোমরা এই কাট অফটা মিলিয়ে দেখে নিও, এই রেঞ্জেই কিন্তু নম্বর থাকবে। এর পরে পরে আমরা নেক্সট ভিডিওতে বা আফটার এক্সামিনেশন আমরা কথা বলবো যে কত র্যাঙ্ক দরকার, অ্যাকচুয়ালি র্যাঙ্কটা বেশি ইম্পর্টেন্ট নাকি মার্কসটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট, বা এর থেকেও বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে যেগুলো আমাদের কনসিডার করা উচিত। এ টু জেড কাউন্সিলিং এর যা যা ডিটেলস আছে আমি কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব। তাই এই চ্যানেলটাকে, দ্যাট ইজ ডক্টর মালিক নিট ইউজি যে কাউন্সিলিং চ্যানেল আছে, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? এই চ্যানেলে তোমরা যাবতীয় যা যা আপডেট আছে সবকিছু পেয়ে যাবে। এবং এক্সামের পরে 6-7 তারিখ, এক্সামের পরে 6-7 তারিখ করে কিন্তু আমরা
অফলাইন সেমিনার রাখছি। যারা যারা আমার অফিসে এসে সরাসরি কথা বলতে চাও তারা আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে নিও এই নাম্বারেই, দ্যাট ইজ 8240285522। এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে আমাকে ইনফর্ম করে দিও, আমি সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করবো, ঠিক আছে? কারণ কি অনেক বাচ্চারা অলরেডি আগে থেকে কন্ট্যাক্ট করে নিয়েছে। তোমরাও যদি চাই যদি একবার সরাসরি এসে আমার সাথে কথা বলে নাও, তাহলে তোমরাও একবার আমাকে হোয়াটসঅ্যাপ করে বা কল করে আমাকে নোটিফাই করে দেবে, ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।